তার সদর থানার গান্না ৬ নম্বর গান্না ইউনিয়ন বালিয়াখাল স্ট্যান্ড ছেড়ে আমাদের এক নতুন উদ্যোক্তার কাছে আমরা চলে এসেছি আজ। তার ৪ বিঘা জমির পরে ড্রাগন প্লাস মালটার সুন্দর একটা বাগান গড়ে তুলেছে। ভাই সাথে আমরা কথা বলছি। ভাই, এই ড্রাগন কত দিন যাবত মানে চাষ করেছেন? আমার গতবার চাষ করা এবারে দ্বিতীয়বার হচ্ছে। 2 চালান কাটা হয়েছে, 2 চালানে লাখখানিক মতো নিয়ে আছে। আর পরবর্তী এই চালানে আল্লাহ যা দেয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এবার আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন গুলো এত সুন্দর থরে থরে সুন্দর করে একেবারে মালায় মালায় গাথা মতো সাজিয়ে সেইভাবে ধর পেতেছে। এবং আমরা সালাম ভাইয়ের কাছ থেকে যা জানতে পারলাম যে গত 2 বারের থেকে এবার অনেকটা লাভবান হবে বলে তিনি আশাবাদী। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন বাগানটা এত সুন্দর রূপ, এত সুন্দর হয়েছে যা তুলনাবিহীন। তো এই ড্রাগন বাগান করার প্রথমের দিকে ভাই কিভাবে শুরু করলেন একটু বলেন। প্রথমবার তো ব্যয়বহুল খরচ। এই যে এটা তো কিনা এইটা কিনতে গেলে আমার আরো বেশি খরচ হয়ে যেত। এগুলো আমার কুটুমরা দিয়েছে। আর এই যে পিলার গুলো, তার গুলো এইসব দিয়ে বেড়া টেড়া দিয়ে গড়ে সরে আমার 1 বিঘা হইতে 2,80,000 টাকা খরচ। এখনো খরচের টাকা উঠিনি, খরচের টাকা ওঠা এখনো বেশ দেরি। ড্রাগনের চাষটা আসলে তাহলে প্রথমের দিকে শুরু করলে অনেক ব্যয়বহুল আর কি, ব্যয়বহুল। পরবর্তীতে খরচ কম। এই এখন ধরো শুধু সার ছাড়া আর কোনো কিছু দেওয়া লাগবে না। আর এই ট্রিটমেন্ট করে যাইতে হবে, যে পালসি মালসি এইসব কাটতে হবে। আর এই ডুগা ডুগি এই যে এই ডুগাগুলো এর উপর ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে না দিলে যত বেল না ঘুরানো হবে, ঘুরাইতে হবে, মাথা কাটতে হবে। কাটার পরে এই যে এটা কাটতে হবে, এটা কেটে দিতে হবে। না এইগুলো কেটে দিলে সবচেয়ে বেশি ভালো হয় না? না কাটলে এগুলো ফল আসবে।